পৃথিবীর ৭০-৮০% লোকই কিন্তু শুটকির ভর্তা অনেক পছন্দ করে। আর শুটকির ভর্তাটা কিন্তু অনেকেই অনেকভাবে বানিয়ে থাকে। তবে ভুনা শুটকির ভর্তাটা কিন্তু সবাই কম বেশি পছন্দ করে। যারা শুটকি খেতে পছন্দ করেন না তারাও একবার এই শুটকির ভুনা খেলে শুটকি ভুনার প্রেমে পড়ে যাবে। আমি ২৫০ গ্রাম শীতল শুটকি ভালোভাবে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ২৫০ গ্রামের মতো পেঁয়াজ কুচি একটি কড়াই গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি ১ মিনিট সময় ভেজে নিয়েছি। তারপর শুটকি দিয়ে আরো ১ মিনিট সময় ভেজে নিয়ে ১ চা চামচ রসুন বাটা দিচ্ছি। আপনারা চাইলে রসুনের বাটা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। আমি এখানে আস্ত খোয়া রসুন দিচ্ছি। বড় সাইজের ২ টা রসুনের খোয়া দিয়েছি। ২ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদ দিচ্ছি ১ টেবিল চামচ। এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আমি শুটকির ভুনাতে ঝাল বেশি পছন্দ করি। তাই দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। ১ চা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি। শুটকির মধ্যে আপনারা ধনিয়া গুঁড়া স্কিপ করতে পারেন। তারপর কিছুটা পানি দিয়ে ভালোভাবে মসলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই মসলা ভুনাটা যত বেশি কষিয়ে নিবেন খেতে কিন্তু ঠিক ততটাই মজা হবে। প্রায় ১৫ মিনিট সময় ধরে মসলাটাকে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ এবং শুটকিটা মিশে একদম একাকার হয়ে গিয়েছে। আর তারপর আমি লবণ দিচ্ছি। লবণটা আপনারা ঝালের পরিমাণে দিবেন। যেহেতু ভর্তাটা খুবই অল্প পরিমাণে খাওয়া হয়। চিতই পিঠা, খোলজা পিঠা, চাপটি পিঠা সবকিছুর সাথেই খুব ভালোভাবে খেতে পারবেন এবং এই ভর্তাটা কিন্তু আপনারা ফ্রিজে ১ সপ্তাহ সময় সংরক্ষণ করে খেতে পারবেন। কোনো রকম দুর্গন্ধ হবে না বা নষ্ট হবে না। গ্রামের বাড়িগুলোতে এই শুটকি ভুনাটাকে ২ দিন ৩ দিন রেখে খাওয়া হয়।